এটি কুফরি নকশা, বারবার বলে দিতেছি, যারা কাজ করবেন বুঝে শুনে কাজ করবেন, ঠিক আছে। এটি 3 দিনের মধ্যে রেজাল্ট পাবেন অথবা সাথে সাথে রেজাল্ট পাবেন। তো কথা না বাড়িয়ে আমরা চলে যাই কিভাবে আপনি এই নকশা দিয়ে আপনার ভালোবাসার মানুষ, প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী যে কাউকে 24 ঘন্টার মধ্যে বাধ্য করবেন কিভাবে, সেটি আমরা আপনাদেরকে এখন বলে দেব। তো এই নকশাটি আপনারা ম্যাক্সকো জাফরানের কালি দিয়ে আপনারা লিখতে হবে। যদি ম্যাক্সকো জাফরানের কালি যদি না পান তাহলে আপনারা গিয়ে লাল কলমের কালি দিয়ে লিখতে পারেন, সমস্যা নেই। তবে ম্যাক্সকো জাফরানের কালি দিয়ে লিখলে সবচেয়ে ভালো হয়, কিতাবে যেভাবে উল্লেখ আছে, ঠিক আছে। তো এই নকশাটি আপনারা কী বারে লিখবেন, যে কোনো শনি মঙ্গলবার রাত 12টা থেকে 2টার মধ্যে লিখতে হবে একা ঘরে। যে কোনো শনি মঙ্গলবার অথবা অমাবস্যা রাতে এটি আপনি একা ঘরে এই তাবিজটি লিখতে হবে, ঠিক আছে। 12টা থেকে 2টার মধ্যে এই তাবিজটি লিখতে হবে রাত্রিবেলা। আর আপনার পাশে কেউ থাকতে পারবে না। আর এটি লেখার সময় অবশ্যই আপনি পবিত্র হয়ে নেবেন, অজু করে নেবেন অথবা হাত পা ধুয়ে নেবেন, পবিত্র থাকতে হবে, ঠিক আছে। একটি সাদা কাগজ নেবেন এবং গিয়ে ম্যাক্সকো জাফরান পালে ওইটা দিয়ে লিখবেন, আর না হলে আপনার গিয়ে লাল কলমের কালি দিয়ে নকশাটি যেভাবে আছে ঠিক সেভাবে লিখবেন। এখন আপনি যে মেয়েকে বশ করতে চান তার নাম এখানে বসবে, বিনতে দিয়ে তার মায়ের নাম এখানে বসবে, ঠিক আছে। আর যে ছেলে এই তাবিজটি লিখবে তার নাম এখানে বসবে, বিন দিয়ে তার বাবার নাম এখানে বসবে। আর যদি কোনো মেয়ে কোনো ছেলেকে বশ করতে চায় তাহলে ছেলের নাম এখানে বসবে, আর এই বিনটা এখানে যাবে, আর ছেলের বাবার নাম এখানে বসবে। আর এই মেয়ে যে মেয়ে তাবিজটি লিখবে তো সেই মেয়েটার নাম এখানে বসবে, আর এই বিনতেটা এখানে আসবে, আর মেয়ের মায়ের নাম এখানে বসবে, ঠিক আছে। মূল কথা কি যাকে বাধ্য করবেন তার নাম উপরে, তার বাবা অথবা মায়ের নাম দিবেন উপরে, আর যে তাবিজটি লিখবে তার নাম নিচে, তার বাবা অথবা মায়ের নাম নিচে বসবে। তো তাবিজটি লেখার পর আপনারা যে সিগারেটের পাতার মতো ফোল্ড করে নেবেন, ঠিক আছে। আমি একটু আপনাদেরকে দেখাই। জি, তাবিজটা লেখার পর এভাবে আপনারা ভাঁজ করে নেবেন, ঠিক আছে। এভাবে ভাঁজ করে নিয়ে একটি মোমবাতি রাখবেন এবং গিয়ে এই মোমবাতির উপরে এটি এভাবে গরম করবেন 15 থেকে 20 মিনিট। 15 থেকে 20 মিনিট এটি এভাবে গরম করতে থাকবেন আপনারা, ঠিক আছে। এভাবে আপনারা আজকে যদি তাবিজটা লেখেন, মনে করেন আজকে তাবিজটা লিখলেন রাত্রে, এবং ওই দিন রাত্রে থেকে আপনি এটি প্রয়োগ করবেন। ওই দিন রাত্রে একবার প্রয়োগ করবেন, ইনশাআল্লাহ ওই দিন রাত্রে প্রয়োগ করার সাথে সাথেই আপনি রেজাল্ট পেয়ে যাবেন 24 ঘন্টার মধ্যে। যদি ওই দিন রাত্রে রেজাল্ট না পান তাহলে পরের দিন রাত্রে আবার ওই তাবিজটাই, আর কোনো তাবিজ লিখতে হবে না, ওই তাবিজটাই আপনারা আবার মোমবাতির উপরে 15 থেকে 20 মিনিট এভাবে গরম করবেন, যাতে মোমবাতির উপরে রাখতে পারেন, ঠিক আছে, যাতে তাবিজটা জ্বলে না যায়। যদি জ্বলে যায় তাহলে কাজ হবে না। এমনি মোমবাতির উপরে রেখে গরম করবেন, শুধু এরকম করে গরম করবেন। যদি দ্বিতীয় দিন কাজ না হয় তাহলে তৃতীয় দিন আপনারা করবেন, তৃতীয় দিন ইনশাআল্লাহ অবশ্যই কাজ হবে।